আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। কালবেলার মাধ্যমে আপনারা সেটি পড়ে শোনাবো আপনাদেরকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার 28 এপ্রিল মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পোষ্য সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অনন্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 6 মে তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ 6 মে তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে থেকে পরবর্তীতে জানানো হবে। গত 22 এপ্রিল 21টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই লিখিত পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলাফল পরীক্ষায় পাশ করেছে 46,199 জন মৌখিক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তবে দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কী কাগজপত্র লাগবে। এই সমস্ত কাগজপত্র আপনাদেরকে অবশ্যই 6 তারিখের মধ্যে জমা দিতে হবে, না হলে আপনাদের যে এই মৌখিক পরীক্ষার জন্য কার্ডটি ইস্যু করার কথা সেটি প্রকাশ করা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকল বাধা থাকুন। আল্লাহ হাফেজ।